বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমি এটা বুঝেছি যে আমি যে সবার মনের মতো হব এমন কোনো কথা নেই, আর শ্বশুরবাড়ির লোকও যে আমার মনের মতো হবে এমনও কোনো কথা নেই। তাই বিয়ের পর মেয়েদের কাছে স্বামীই সব, আর শ্বশুর শাশুড়ি কে কী বললো কোনো কিছুই ম্যাটার করে না যদি জীবনসঙ্গীটা তোমার পাশে থাকে সব সময়। আর অনেক কপাল করে আমি তেমন জীবনসঙ্গী আমার পাশে পেয়েছি। জীবনে যাই কিছু পরিস্থিতি চলে আসুক না কেন, বাবাই কোনোদিন আমার হাতটা ছেড়ে যায়নি। সেই 11 বছর আগে আমার হাতটা ধরেছিল, তারপর জুটিয়ে 4 বছর প্রেম করেছি, আর আমাদের এখন 7 বছর রানিং চলছে বিবাহিত জীবন। তাহলে টোটাল হলো 11 বছর। আর এই 11 বছরে এমন কোনো জিনিস নেই যেটা আমি বাবাইয়ের কাছ থেকে চেয়েছি আর সেটা আমি পাইনি। এই কথাগুলো বলার একটাই মাত্র কারণ, যে আমার সব সময় পাশে থেকেছে, আমার সব শখ পূরণ করেছে, তাকে যদি আমি একটু যত্ন আর সেবা করতে পারি, এর থেকে ভাগ্যের বিষয় তো আমার কাছে আর কিছু হতে পারে না, তাই না? আসলে ভালোবাসাটা একটা অদ্ভুত অনুভূতি। যে পায়নি তাকে বলে বোঝানো যাবে না, আর যে পেয়েছে তাকে বলার প্রয়োজনই নেই। আর এখন আমার খুবই সুখের সংসার, তাই সময় কখন হু হু করে বেরিয়ে যায় বুঝতেই পারি না। দেখতে দেখতে দেখো আবার মঙ্গলবার চলে এলো, আজকেও যাব হনুমানজির মন্দিরে পুজো দিতে। তাই রেডি হয়ে এখানে আমরা মা ছেলে দুজনে একটু মজা করছিলাম। আচ্ছা বলো তো, বাবুকে কার মতো দেখতে? সবাই তো বলে বাবুকে পুরো ওর বাবার মতো দেখতে। আমার মতো নাকি কিছু হয়নি। এখানে দেখো মন্দিরে এসে দেখছি আগের দিনের থেকেও অনেক ভিড় হয়েছে আজকে। পুজো দিতে দিতে তো 10:30 পৌনে 11টার মতো বেজেই যাবে। বাবুকে কোলে নিয়ে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না বলে ওর বাবা বাইকে নিয়ে গিয়ে বসিয়েছিল। তারপর পুজো দেওয়া কমপ্লিট করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আমি যেহেতু ছোট ছোট ক্লিপের ভিডিও আপলোড করি না, বড় ভিডিও করি, তাই আমার ভিডিও দিতে একটু দেরি হয়, কারণ এডিট করতে সময় লাগে। তারপর নিয়ে নিলাম আম, আর এখানে কিছু পেস্ট্রি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। বাবুকে দেখো। কি হয়েছে, তুমি আইসক্রিম খাবে? বলো আইসক্রিম খাবো। আচ্ছা, বাবু যেহেতু আইসক্রিম খাবে বললো, তাই জন্য বাবুর জন্য আইসক্রিম আর তার সাথে নিলাম পেস্ট্রি। আর বাড়িতে এসে বাবুকে দেখো, খুব খুশি বাবু আজকে, কারণ মন্দিরে ঠাকুরমশাই বাবুকে আজকে একটা ক্যাডবেরি দিয়েছে। বাবু যতবারই মন্দিরে যায় ততবারই কিছু না কিছু একটা পায়। পুজো করা ফুল বাবুর মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম, ঠাকুর যেন আমার বাবুকে ভালো রাখুক, কারণ বংশের একমাত্র কুলপ্রদীপ বলে কথা। আর বাবুকে নিয়ে আমার অনেক গর্ব। আর দেখো এখানে বাবুর সাথে আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম বলে একটু মজা করছিলাম। দেখো বাবু কিছুতেই আমাকে খেতে দিচ্ছে না, তাই ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আমার থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে আবার আমি যখন কান্না করছিলাম, দেখো আমাকে আবার খাইয়েও দিচ্ছিল। সত্যি বাবুকে পেয়ে আমাদের দুজনের জীবনটা সার্থক হয়ে গেছে। আর এখানে দেখো বাবাইকে দিয়েছিলাম পেস্ট্রি, বাবাই পেস্ট্রি খাচ্ছে। তারপর চলে এলো ডিনার টাইম। আর ডিনারে তো আর কিছু আলাদা করে বানানোর ছিল না, সকালে পোলাও আর আলুর দম বানিয়েছিলাম, ওটাই খেয়ে নিলাম। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।